একটা নতুন ভলগতে তোমাদেরকে স্বাগতম। তো বলেছিলাম যে এবারে বিয়ে বাড়ির ব্লগটা দেবো, তো তার জন্যই মেহেন্দি করে নিচ্ছি। মেহেন্দিটা কিন্তু আমাকে করে দিচ্ছে বড় অমিতদা। আর আমি কোথায় গিয়ে করছি জানো? সুদূর বিহারে বসে কলকাতার বিয়ে বাড়ির জন্য মেহেন্দি করছি। কারণ আমরা শোতে গিয়েছিলাম, ওখানে গিয়ে ফাঁকা টাইমে এই মেহেন্দিটা আমাকে অমিতদা করিয়ে দিচ্ছিল। কারণ পরে আমরা টাইম পাবো না, তার একদিন পরেই বিয়ে বাড়ি, তাই জন্য বিয়ে বাড়িতে এসে গ্রামের বিয়ে বাড়িতে খাওয়া স্টার্ট করে দিয়েছে। অঘ্রাণ মাসে আমরা এই নিয়ে দুটো বিয়ে বাড়ি খাচ্ছি, তাও ভেজ, তাই ওটাই আমাদের কষ্ট। ননভেজটা আমার বাকি আছে, ননভেজের জন্য আমি মেহেন্দি করেছি। এই অমিতদা করে দিয়েছে, আমি তো বাইরে রান্না বান্না দেখাচ্ছি। এখানে রান্না হচ্ছে আর ওইদিকে বর আসবে। অমিতা একটা হাতে করে দিয়েছে, আর একটা হাতে এই ছাপ তুলে করব, যার জন্য আমি এই ছাপটা কিনেছিলাম। আর প্রিয়াঙ্কা বসে বসে কেটে কেটে এই ছাপটা আমাকে পরিয়ে দিচ্ছে ভালো করে। এই ছাপের যা ঝামেলা, ছাপ দিতে গিয়ে বুঝতে পারলাম। এর শেপে বসছে না, তাও প্রিয়াঙ্কা কেটে কেটে শেপ দিয়ে বসাচ্ছে। আর অনেকটা জায়গা খালি আছে দেখতে পাচ্ছ, তাও ঠিক করে বসিয়ে দিচ্ছে যাতে মেহেন্দিটা প্রপার হয়। আর পরে তো দেখতেই পাবে যে কি অবস্থা হবে। ফার্স্ট টাইম আমাদের প্রিয়াঙ্কা দিদি করে দিয়েছে। নতুনটা কাটলে তাহলে কোনটা? আর একটা কাটা ছিল, এখানটাতেই রাখলাম তো। স্কার্ফ সরা তো ও প্রথমে মেহেন্দিটা দিয়ে দিল। মেহেন্দিটা দেবার পরে আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছে। আর তক্ষুনি যেন তোমরা তুলে নিও না, মেহেন্দিটা দেবার মানে 10 থেকে 15 মিনিট পর, তারপরে একটু সকালে, তখনই কিন্তু এই স্টিকারটা তুলতে হবে তোমাদের। তো দেখে নাও, পুরোটা পদ্ধতি দেখাবো। এই দেখো স্টিকারটা তুলে দিচ্ছে। ওই নিজে থেকে একলা করবে ভাবছো, এটা পসিবল না। আমি করে দেখে নিয়েছি ভাই, প্রচুর ঝামেলা। হাতে মেহেন্দি করে দেওয়া এর থেকে সহজ মনে হয় যতটাই ছাপ তুলতে ঝামেলা। আর দেখতেই পাচ্ছ যে এই ছাপটার মধ্যে কত ফাঁকা ফাঁকা আছে, আমাকে আবার কেমন করে ভরাট করতে হবে। তো ওই পেছনেরটা অমিতদা করেছে, আর সামনেরটা এই ছাপ তোলা মেহেন্দি। তারপরে তো আমরা এইটাকে তাপ্পা দিয়ে আবার একটু ভালো করব বলে ভেবেছি। আর এই দেখো সন্ধে হয়ে গেল, আমাদের প্রোগ্রামের টাইমও হয়ে গেল। আর এই যে ছাদটা আছে, এই ছাদের পুরো পাশ থেকে ট্রেন যায় এখান থেকে। আর ওই যে ওই পাশের বাড়িটাই কিন্তু ব্রাইডদের রিচুয়ালসগুলো হচ্ছে বিহারি বিয়ের। তো আমাদের বাঙালি বিয়েতে অনেক দেখেছি, বিহারি বিয়েও দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে প্রোগ্রামের জন্য। তো চলো এবার বাড়ি ফেরা যাক আর বাড়ির ভলগতে যাই। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের সকাল সকাল আমি সেজে গুজে বিয়ে বাড়ি চলে যাচ্ছি। বললাম যে বিয়ে বাড়ির মেহেন্দি আমি করে নিয়েছি, তা অন্য লোকের বিয়ে বাড়িতে গিয়ে, মানে প্রোগ্রামেতে গিয়ে। আর এখন আমি সেজে নিচ্ছি গায়ে হলুদের জন্য। অবভিয়াসলি ওর গায়ে হলুদ, আমি সেজে নিচ্ছি। এবার গিয়ে ফটোশ্যুট করবো কয়েকটা, কারণ আমার দাদার বিয়েতে তো আমি কিচ্ছু করতে পারিনি সেরকম, তাই জন্য এই বিয়ে বাড়িতে আমি একটু মজা করা ছাড়বো না। আর অসুস্থ হয়ে গিয়েছিলাম, যেহেতু ট্রেন ধরতে গিয়ে আমি পড়ে গিয়ে আমার পায়ে প্রচুর লেগেছিল। পেন কিলার না খেলে আমার শরীর সারছিল না। তো তারপরে এখন বেজে গেছে মিনিমাম 1টা। তো এবার যাচ্ছি, দেখি ওদের গায়ে হলুদ হয়ে গেছে, এবার স্নান করাতে নিয়ে যাচ্ছে কি, চলো তোমাদেরকে দেখাই। আর আজকের যে আমি জুয়েলারিটা পরেছি, এটা কিন্তু পুরো ক্লে দিয়ে বানানো, আর এটা আমার বোনের হ্যান্ডমেড বানানো। সেই ভিডিওটাও তোমাদের শর্টসে দেখিয়ে দেবো। আর এই দেখো এই চুড়িগুলো, এগুলো কাপড়ের চুড়ি। আর তোমাদের ইয়াররিংটা দেখাই, কতটা সুন্দর লাগছে না? তো চলো আমি একটু মানে মুখে মেকআপ তো সেরকম কিছু করিনি, আমি জাস্ট আইশ্যাডো না, মাস্কারা পরেছি আর একটু লিপস্টিক দিয়েছি, কারণ সন্ধ্যেবেলা সাজবো। বেশি কিছু মুখে দিলে আমার মুখে তো একেই দেখেছো পিম্পল হয়ে গেছে। তো চলো এবার সেজে নিয়ে তোমাদের দেখাই। তো আমি রেডি হয়ে গেছি, দেখো আমাকে কেমন লাগছে জানিও। তো চলো এবার যাওয়া যাক, আর একটু ফটো তুলি, ভিডিও করি, তোমাদেরকেও দেখাই আমাদের বাড়ির গায়ে হলুদের রিচুয়ালস। চলো চলো এবার আস্তে আস্তে রওনা দিই। এই পায়েল আমাদের বাড়ি সবাই কাজের মাসি, এরা তো রেডি হয়ে চলে যাচ্ছে। এই দেখো এই বাড়িতেই হলো বিয়েটা হবে,
মানে সরি এই বাড়িতে না, লজে হবে। আর এইখানে বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে একদিকে, আর আমি ভেতরে ঢুকে যাচ্ছি যেখানে ব্রাইড আছে, মানে মাসি যেই রুমে আছে সেই রুমে এবার ঢুকছি এতক্ষণ পর সেজে গুজে এসে। যেহেতু অনেক রকমের তত্ত্ব যাবে, তো তত্ত্বগুলো তো সাজাতেও হবে না, তো দেখলাম মাসিরা তত্ত্ব সাজাচ্ছে, মানে নিউলি ব্রাইডও সাজাচ্ছে আর তার বোনেরাও। তাই জন্য আমিও হাত লাগাতে শুরু করলাম। এইটা কিন্তু ফার্স্ট তত্ত্ব হচ্ছে, আর ছেলেদের বাড়ি দিয়ে অলরেডি তত্ত্ব এসে গেছে, যেটা খাটের তলায় রাখা, কারণ আমি অনেক লেটে এসেছি আর এগুলো গুছিয়ে দিয়েছে, কারণ বিয়ের সময়টাও তো মেনটেন করতে হবে না, তো তাই জন্য এগুলো সব গোছানো ছিল। আর এই শ্রীটা দেখো কতটা সুন্দর করেছে, আর দাদু এখানে বসেছে নানি মুখের জন্য, মাসির নানি মুখ হবে। সকালবেলা লুচি তরকারি, দুপুর একটার ব্রেকফাস্ট করছে। আমি তো দুপুরে একটা ব্রেকফাস্ট করেছি, কিন্তু এরা লাঞ্চ করবার জন্য ভেন্যুতে চলে যাচ্ছিল। আর এইখানে দেখো পুঙ্কু বুড়ি যেহেতু আমাদের হয়েছে নিত কোণে, তো তাই জন্য ওকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে আমরা এমনি শাড়ি পরিয়েছিলাম, ও একটু ফুলে গিয়েছিল, মানে একটু গোলুমুলু লাগছিল, আর শাড়িটা অনেক বড় বলে ঠিকঠাক হয়নি, তাই জন্য আবার চেঞ্জ করে ওকে 8 পৌরো করে পরিয়ে দিয়েছি। তো আমি তার আগেই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। 8 পৌরোটাও কিন্তু আমি তখন পরিয়ে কোণে নিত কোণে, এটা আমাদের নিত কোণে। এখন সাজিয়ে দিচ্ছে কোটোরানি। চলো আমি আসি। ওকে একটু বসিয়ে দিন না, ওকে একটা পিড়ে দাও না। আমি তো করছি, তুইও মাছের গাল টিপে দে, তুইও মাছের গাল টিপে দে। ওই দেখ মাসিকে কেমন আদর করিস, কর। এই দেখ পুঙ্কু। তো দেখো এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে, এটা 3 নম্বর গায়ে হলুদ হচ্ছে। 3বার গায়ে হলুদ যেহেতু ছোঁয়াতে হয়, তো তাই জন্য এটা 3 নম্বর গায়ে হলুদ হচ্ছে। আর সকাল থেকে যে গায়ে হলুদগুলো হয়েছে, আমি তো ঘুমাচ্ছিলাম, শরীর খারাপ, তোমাদের বললামই আগে। স্নান করাতে নিয়ে যাব, চলো। ক্যামেরাম্যানগুলো এই সময় সামনে আসতে পারছে না। আমাদের কিন্তু বাড়িতে স্নান করানো হয় না, যেই পুকুরে জল আনতে যাওয়া হয় সেই পুকুরেই আমাদের ব্রাইডকে মানে বউকে স্নান করানো হয়। অনুযায়ী আমরা পুকুরে স্নান করাতে এসেছি। কি করছি দেখো, পিচ্ছি বাচ্চারা ওরা প্রি ওয়েডিং দেখি সাবধান। লিপস্টিক কোথায়, মনে তো হচ্ছে আলতা লেগেছে। না না লিপস্টিক জোরে জোরে 2 হাত দিয়ে জলটাকে এইভাবে ছিটাবে যাতে এদিকে না আস্তে আস্তে এরকম করে এরকম। হ্যাঁ এরকম এরকম ওই এরকম করে ব্যাকগ্রাউন্ডে জল ছিটিয়ে দিচ্ছে। এরকম কর এরকম কর, হ্যাঁ এরকম কর, হ্যাঁ এটা ধর রেডি ভালো করে জল তো আমাদের জলকে নিমন্ত্রণ করে স্নান করানো হয়ে গেছে মেয়েকে, আর জল তুলে নেওয়া হয়েছে সন্ধেবেলায় কলা পুকুরে গায়ে জল ছিটিয়ে নেওয়ার জন্য। কাদের এই রিচুয়ালসটা আছে বলো। আর এই হবে এবারে আরতি, তার আগে আরতি না বরণ। আর তার আগে হচ্ছে এই দেখো কাজল লতা নিয়ে খেলা, মানে মেয়ের কাজল লতা নিয়ে ওরা কিন্তু খেলছে গোল গোল করে ঘুরিয়ে। আর এইবার হচ্ছে কলা দিয়ে বরণ, তারপরে হবে কুলো দিয়ে বরণ। তো একটা জিনিস ওরা করে নিচ্ছিল বরণ করার পরে আমাদের মেয়েকে নিয়ে চলে যেতে হবে বাড়িতে, কারণ তখন ওদের মেকআপ আর্টিস্ট এসে হাজির হয়ে গিয়েছিল, তো তাই জন্য তাড়াতাড়ি যেতেই হবে বাড়ি। তো মেয়েকে আরতির তাপ দেওয়া হয়ে গেছে, মানে প্রদীপের তাপ। এইবারে বাড়ির দিকে চলো রওনা হওয়া যাক। আর আমরা এই দেখো হেসে খেলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা আমাদের শুভ মানা হয়, সমস্ত অন্নপ্রাশন বিয়ে বাড়িতে এখান থেকেই আমাদের স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়, আমাদের বাড়িতে গিয়ে জল ঢালার নিয়ম নেই। আর এই গিফটটা আমরা মাসিকে দেবার জন্য নিয়ে চলে গেলাম।
আর দেখো এই গাড়িটা করে ভেন্যুতে যাবো। বোনের কোলে বসে বসে আমরা ভেন্যুতে চলে এলাম। এই গাড়িটা স্মারক করার জন্য রাখা হয়েছিল, আমাদের দিয়ে আসা নিয়ে আসা আর জিনিসপত্র আনবার জন্য। বেঁচে আছিস তুই? ও এরাও 4 জন ছিল, চেপে চেপেই এসছে। এত ছোঁচা, মানে এত খায়, তাও গণেশ লাড্ডুটাও কেড়ে খাচ্ছে। দেখ এখানে সব রান্না বান্না চলছে, আর এখানে হবে বিয়ের আর সাজানো এখনো হয়নি। তো আমরা এবার ওপরে চলে যাচ্ছি লাঞ্চ করবার জন্য। আর বোন এমনই ফ্ল্যাশ দিয়েছে, পুরো আমার ক্যামেরা ঢেকে গেল। আর আমাদের পাতাও দিয়ে দিয়েছে, এদিকে পাতা দিয়ে দেবার পর লেবু, তারপর নুন, ভাত, ডাল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, কাতলা মাছ, তারপরে ছিল এদিকে পার্শে মাছ ভাপা, যেটা আমি খাই না, তো দিয়েছিলাম, কিন্তু তারপরে বোনকে দিয়ে দিলাম। তো এই দেখো, এই ছাদেতে ঘুরতে এসেছিলাম ভেন্যুর মধ্যে। ভেন্যু তো আমাদের বাড়ি থেকে 15 মিনিট দূর। আর এই একটা আজীব টাইপের মানে পানা গাছ দেখতে পেলাম, তাই জন্য তোমাদের দেখালাম। তো রেডি হওয়ার জন্য আমি পার্লারে এসেছি, পার্লার খুলিয়ে এবার আমি চুলটা বাঁধবো। তো নেক্সট ব্লগের জন্য, বিয়ের ব্লগ ওয়েট করো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।